প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বদনা টেলিভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ডায়রিয়া আমাকে করতে পারে না কবু কাবু। তাই তো আমরা চলে এসেছি আজকে সেই অলৌকিক গ্রাম ডায়রিয়া গ্রামে। আমার সাথে আছেন চাডেরপু বাইলা, আমি আছি সালাউদ্দিন বাবু। আজকে আমরা এই গ্রামের অলৌকিক রহস্য উদ্ঘাটন করার জন্য এসেছি, যেই অলৌকিক রহস্য বিগত দিনে কেউ উদ্ঘাটন করতে পারেনি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন যতক্ষণ না পর্যন্ত আমরা এই গ্রামের রহস্য উদ্ঘাটন করতে না পারি। আসুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নিজে বাসি না, নিজের জ্বালায় কুত্তরতে চাইছেন। আমরা কিন্তু গ্রামের মধ্যে ঢুকিয়ে গেছি। এখন এখন আমি যে কোনো কিছু দেখাতে পারবো আশা করি। এই গ্রামের রহস্য আজকে উদ্ঘাটন করিয়ে যাবো। দর্শক, আমরা মনে হয় সেই রহস্যের উদ্ঘাটনের কাছাকাছি আসা পড়ছি। আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আমরা কিন্তু বদনা টেলিভিশন থেকে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সমস্ত ঘটনা দেখানোর চেষ্টা করব। চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়। ওকে, আসসালামু আলাইকুম। কাকু, কাকু আপনার সাথে একটু কথা ছিল। কাকু খারান খারান কাকু। ও কাকু, তোমার কথা বাদ দাও, আমার লঙ্গি বাকি দেবে ঘরে। এক লঙ্গি আছে, তোমার দাদি আর কাটতে দেবে না। যাও তোমার কামে যাও, যাও এনে যাও। তোমা, এ বাবা বাইরে আও, এই বাইরে আও। কাকু, আমি একটুখানি কথা কই। কি রূপ কথা কবার কও? এই যে এই ভাই ভিতরে গান করে কেন? ওই আগে ঢুকছে তো এই কারণে হারদার দিন গেল আমার ডাইল করে। ভাইজান, আপনি এখান থেকে বাইরেন না কেন এখনো? ভাইজান, আপনি একটু চাষে কাকাকে বলেন যে তার ওই চরের ধানা জমিতে যে আমার নামে একটু লিখে দেয়, তার একটু বলেন, তাহলে আমি চিন্তা ভাবনা করবো বেরানোর। কাকা, এই যে ভাইজান বলতে আছে যে আপনার চরের ধানি জমিতে দেবেন, হেলে বাইরে সব কিছু সব ধানের জমি সব কিছু সব। আর কি লিখবে হাউজিং গেও? এ ভাইজান, আমার আর কিছু লাগবে? ভাইজান, আমার এই দলিলটা লাগে এখন ভাইজান। আমি দলিল ছাড়া আমি এই জায়গাতে বাইর হবো না দলিল ভাইজান। দলিল আনতে গেলতে দলিল দি ডাইল দিয়ে মাইকে যাইবে। ভাইজান, আপনি একটু দয়া করে বাইরেন, নালে তো আমাকে ওই যে আমাকে ওই মাইক পিসটি সব মাইকে যাবে। আমি বাইরেন, দয়া করে বাইরেন। মাননীয় মডিন্ডর, আপনি তার একটু শাশুড়িরে আমারে দিতে বলেন, তাহলে আমি বাইরে হবো। আমার সমস্যা শাশুড়ি নাই। চাইছে, দেবেন। কেউ দিবু। যাক, আপনি গোটা আমি পরে দেখতে আসি। পিছনের বাইর লাগে একটু কথা কই আসি। আসসালামু আলাইকুম ভাইজান। পারি না আর পারি না। এই 3 ঘন্টা হইছে এনে খাড়া রইছি বাসায়। এক নম্বর তো প্যান চাচা এই বুড়া আলার ভালাই সামনে খাড়া চাইতে সরে না। আরে কাকা, ভাইজান কাকা কমু না ভাইজান কমু? বাঁচান আমের দেখকে হারে আমার একটা দুঃখ লাগে। হারে গাম আর কই দেখছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে আছেন যে কাকা ভাই তারা কিন্তু 3 ঘন্টা যাবত এই জায়গায় পড়ে রয়েছে। একটুখানি আগার জন্য এই লাইন ধরে রয়েছে, কিন্তু পারতে আছে না। আর এক ভাই ভিতরে গান করছে, হে জমি জমা চাইতে আছে, একটু বাথরুম করার জন্য একটু হে জমি জমা চাইতে আছে। চাচা এই বুড়া আলার এক পাও গেছে কবরে হালাবলা সামনে খাড়া ভাইজান, আমি একটু বাইরে পারি না। তার শাশুড়িকে আমার লাগবে ভাইজান। আমি আর আমি কিছু শাশুড়ি চাই না। দেবেন। যদি আলতে গেলতে এলাকা সব ডাইলে মাইকে যাইবে। দিয়ে দেন নাইলে দিয়ে দেন কাকু, দিয়ে দেন, অত পরে এই যে ভাইজান, আমনের অবস্থা এরকম কেন? আমার অবস্থা আমি 49 জনের পরে আমি এই 45 নম্বরে খাড়াই রইছি মিয়া। ও আমি হ্যাঁ পাইতেছি না। দেন কাকু হাউরি দেন, এই আমারও ঢুকতে দেবে না। কাকু, আমার হাউরিনে দিয়ে দেন। দিয়ে দেন কাকু, আর পরে এই করবেন, সমস্যার দিয়ে দেন। সমাধান একমাত্র আমার হাউরি। আমি তো দিয়ে দিছি, আনতে গেলে তো ডাইল করিয়ে যাইবে। এই যে ভাইজান, আপনি বের হন, না তো ওই ডাইলি মাইকে যাইবে সব। ভাইজান, তার শাশুড়ি আমার সামনে কি হাজির করছে? এই দরজার সামনে কি হাজির করছে? ওরে বাবু, কেমন হাজির করবো? হাজির করতে গেলেই তো আমার ডাইল করিয়ে যাইবে। এ সুখে কি নেই বলবো? তো সীমানা। ও, আজকে সীমানা এই করুণ দশার সমাপ্তি কোথায় এ সুখে নেই কারো জানা নেই, তো সীমানা। কিন্তু জানা আছে একটা কথাই যে সুখে নেই তো সবাই মাইকে যুক্তি হালাইছে, সবাই মাইকে যুক্তি হালাইবে, এইটাই স্বাভাবিক। আর কিছু হোক আর না, এক কাম হারা। বদনা টেলিভিশন থেকে আমি
মোহাম্মদ সালাউদ্দিন বাবু ডায়রিয়া আমার করতে না কাবু। ওকে কি গুণ ভাই বুঝলাম না। ওকে কাকু আমি হুগারদারে মাসি কাকু আমি তো আলাপই নাই না ওরে আলার ভালো তুই গান কর তুই আমার তো মারতে মারতে পুরো লাড়ি এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বাথরুমে যাওয়ার জন্য মারামারি হট্টগোল তৈরি করছে এলাকাবাসী। আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। পরবর্তী সময়ে যা ঘটবে এই গ্রামের আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ডায়রিয়া গ্রামে। সেই ডায়রিয়া গ্রাম যে গ্রামের মানুষ সারা জীবনই ডায়রিয়ায় আক্রান্ত, কিন্তু কি কারণে এই ডায়রিয়া আক্রান্ত তা কিন্তু এখন কেউ উদ্ঘাটন করতে পারে না, কিন্তু আমরা আজকে উদ্ঘাটন করেই ছাড়বো। আমরা যাচ্ছি নদীর পাড়ে, কিছু লোক নদীর পাড়ে বসে আছে আর কিছু লোক নদীতে ঝাঁপ দিছে, কিন্তু কি কারণে এই ডায়রিয়াটা ঘটছে কিন্তু কেউ কিন্তু জানাতে পারছে না। আমরা আজকে জানাবোই যে কি কারণে এই ডায়রিয়াটা ঘটছে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সর্বশেষ অবস্থায় কিন্তু আমরা আছি, আমাদের সাথেই থাকুন। ডায়রিয়ার মূল হোতা আমরা এখনই আপনাদের কাছে তুলে ধরবো। এই জায়গায় দুই টাকা আছে, টাকা কি করছে আমরা জানার চেষ্টা করব। কাকা, আপনি কি করছেন বাজান? বাজান আপনি এখানে কি করতে আছেন? আমি ওই যে কাম সারতে আছি, এখন কাকা আমি কই আপনাকে, এই জায়গায় এই যে ছেলেরা মানে গোসল করতে আছে, পানি খাইতে আছে, আর আপনারা এই জায়গায় বাথরুম করতে আছেন, এটা কি ঠিক? বাজান বললেন না এলাকায় কোনো টয়লেট নাই ওনার, কে ডায়রিয়া। এই যে কাকা শোনেন, আপনারা দোনো ওঠেন। এই যে ভাইরা আপনারা এদিকে আসেন। একটু কামটা সাজিয়ে লই, না সবাই ওঠেন, কামটা সাজিয়ে লই। ওঠেন। বাজান নাও, তোমরা তো ডুবইছো, একটু করে আন, আমি বলা কিছু কথা আছে। বাজান তোমরা ডুবইছো, আমরা কামটা সাজছি। আন আপনারা খারাপ একটু, আমি বলা কিছু কথা সবাই আন। এককালে রতাই নই গেছি। ভাইয়া শোনেন, এই যে কাকা আপনাদের গ্রামের নাম কি? ডায়রিয়া গ্রাম। ডায়রিয়া গ্রামের নাম তো হইছে আমাকে সবাই ডায়রিয়া এই লোক হইছে না। তা আমাকে ওই ডায়রিয়াটার মূল কারণ জানেন? জানি, ঈদের সময়, ঈদের 3 দিনে সবাই ঝোলার খাওয়া খাইছে, সিমাই চিনি দেয় না তো খাওয়া দাওয়া কোনো সময়, মানের বাড়ি গিয়ে মুড়ো টুড়ো যা পাইছে সব খাইছে। এই জন্য ঈদের 3 দিন পরেই আমার এলাকার নাম হয়ে গেছে ডায়রিয়া গ্রাম। চাচা শোনেন, এই গ্রামের নাম ডায়রিয়া গ্রাম হইবে না, হইবে আমার নাম। আমরা এইখানে যে এই পোলাপান নাইতে আছে, এইবারে এই যে পানি পান করতে আছে, আর আমরা দুইজনে আইনবে আগতে আছেন। এই চাচা যাইয়েন না খারাপ। এই যে আমরা বাথরুম করছেন, এই বাথরুমটাতে পানির লেগে মিশে গেছে, আর এই পানির লেগে মেশার কারণে এই পানি যদি বাচ্চারা খায়, গোসল করে, এইটা জীবাণু দ্বারা ওরাও আক্রান্ত হইবে অন্য একটা রোগে। চাচা শোনেন, এইসব বাদ দেন। এখন এই যে গরমটা পড়ছে, এই গরমে আমরা একটু মানে ঠান্ডা খাবার খাইবেন, যেমন শাকসবজি এগুলো খাওয়ার চেষ্টা করবেন, আর এই যে গরম খাবার এগুলো কম খাইবেন। তারপর যে এই আমরা যে মাছ মাংস এগুলো কমাই দেবেন খাওয়া তোমরা হন্য। আর এলাকায় যদি আমি ওই ডায়রিয়া কমাইতে হয় অবশ্যই নিরাপদ বাথরুম ব্যবহার করতে হবে। নিরাপদ বাথরুম বলতে কিন্তু এই যে বাথরুম, খোলা বাথরুম ব্যবহার করা যাইবে না। আলো বালো মানে পাকা না হইলেও মোটামুটি বেড়া দেওয়া থাকবে, গন্ধটা যাতে বাইরে না আসে, মুড়া এগুলো না খায়, এগুলো সরাই গেলে আবার ওইটা দ্বারা রোগ সরাইবে। ঠিক আছে? ভাই আমরা জান কাম হয়ে গেছে। আমরা আর এই কাম করবেন না চাচা কোন। আর আই গেল এখানে করব না। ঠিক আছে চাচা। দর্শক আপনারা দেখছেন যে এই গ্রামের মানুষ এখনো আদিম যুগে পড়ে আছে। তারা এখনো যে জায়গায় আগে ওই জায়গায় খায়, এইভাবে চললে তো তাদের এলাকার ডায়রিয়াই ছাড়বে না, তাদের এলাকার নাম ডায়রিয়া থেকে যাবে। তাই যত দ্রুত সম্ভব যে যত জায়গায় এইভাবে আছে সব কমাই আনতে হইবে শিক্ষার আলোর মাধ্যমে। শিক্ষার আলো ঘরে ঘরে চলো, এই প্রত্যাশা নিয়ে আমরা বদনা টেলিভিশন থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।